আমরা মোজোর সামনে আছি। মোজোতে দেখছি অনেক রকমের পিৎজা আছে। 69-এর পিৎজা এখন পাওয়া যাবে কিনা আমি জানি না। তো আমরা এখন ঢুকেই যাব, দেখি কিরাম ওখানে পিৎজা পাওয়া যায়। মোজোতে আমরা ঢুকে গেছি। দেখি, আমরা গিটার ক্লাসে গেছিলাম, ছেলে গিটার শিখছিল। কাছে একটা মোজোর একটা দোকান শপ খুলেছে, তো ভাবলাম একবার টেস্ট করে দেখি যে কিরাম লাগে, তোমাদেরকে দেখাবো যে কী খাচ্ছি আমরা। এই যে ভেতরে দোকানটা ছোটোর মধ্যে, কিন্তু এই এতগুলো পিৎজা ছিল। আমরা অবশ্য পিৎজাই অর্ডার দিয়েছি। পিৎজা এখন রাত্রির বেলা হয়ে গেছে, একটু রাত হয়ে গেছে, 9টা। আমাদের বাড়িতে ডিনার আছে, রুটি তরকারি তো আছে, কিন্তু জাস্ট টেস্ট করার জন্য এখানে এসেছি। ছেলে গিটার শিখে এলো, ও বললো মা চলো একটুখানি, একটু হাসো, হাই বলো। হ্যাঁ, তো দেখি কিরম পিৎজাটা করে। অল্প আজকে টেস্ট করে দেখছি, ছোট একটা পিৎজা নিয়ে দেখছি কিরম করে। আমাদের পিৎজা এসে গেছে। আর এইটা কিরে মানুষ গার্লিক ব্রেড আছে, ও চকোলা বানায় গার্লিক ব্রেড, আর এখানে হচ্ছে ক্রিম দিয়েছে, আর হচ্ছে এখানে পিৎজা মেয়োনিজ, হ্যাঁ মেয়োনিজ, আর হচ্ছে এখানে পিৎজার দিচ্ছে মশলাটা এখানে দিতে হবে। হ্যাঁ অরিগ্যানো, ইয়েস অরিগ্যানো দেওয়া হচ্ছে। হ্যাঁ সস দেওয়া হয়েছে। আর একটা কি আছে, এগুলো সব প্যাকেজের মধ্যে ছিল, যে যেরকম স্বাদে যে যেরকম মিশিয়ে খাবে সেইভাবে। এইটা আমাকে একটু ভেঙে দে একটু এইদিকে। ভালো করে ভাই খাই ভালো করে টক গার্লিক তোমরা খাচ্ছি আমি। দাদা মাছগুলো দুধই আসবে তো দেখাচ্ছি এখানে। ভালো ঠিকই তো দেখেছো, মাছগুলো দুধ দিয়েই রঙিন করতে হবে। পিৎজাটা আমি খেয়ে দেখি কিরম লাগছে। দারুণ টেস্ট। এর মধ্যে একটু অরিগানো দিয়ে দেয়। দেখতে পাচ্ছ বন্ধুরা, ভালো লাগছে গার্লিক ব্রেডটা আর পিৎজাটা বেশি ভালো লাগছে, কিন্তু গার্লিক ব্রেডটা প্রথমবার খেলি, এটা কিন্তু একটা অন্যরকম টেস্ট না। আমরা এখন কিন্তু ফিরছি, কিন্তু আমাদের বাড়িতে রুটি তরকারি করা আছে। এই হঠাৎ করে পিৎজা খেয়ে আমার ছেলের পেট একদম পুরো ভর্তি হয়ে গেছে। জানি না বাড়িতে গিয়ে আর রুটি খাবো কি না। যাই হোক, এগুলো তো কোনো প্ল্যান ছিল না, প্ল্যান মাফিক কাজ হয়নি, কিন্তু পেটটা